السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى. صدق الله العظيم. 11 দলীয় নির্বাচনের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা হেদায়েতুল্লাহ হাদির রিকশা প্রতীকের নির্বাচনী গণসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দল সমূহের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, স্থানীয় উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মী, সর্বস্তরের কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর তথা কিশোরগঞ্জ 1 সংসদীয় আসনের সম্মানিত এলাকাবাসী, আমরা বর্তমানে বাংলাদেশের জাতীয় জীবনে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক বদলের সময় অতিক্রম করছি। আমাদের সামনে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অত্যাসন্ন। এই নির্বাচনকে কেন্দ্র করে আগামীর বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ মেরুকরণ ঘটবে বলে আমরা আশা করছি। সংগ্রামী জনতা, আজকে আমরা 11টি দল হাতে হাত রেখেছি। আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি, যার কারণে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মানুষের মধ্যে আবেগ, উচ্ছ্বাস এবং ব্যাপক এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারের কারণ হলো বাংলাদেশের মানুষ, সংগ্রামী মানুষ, অনেক রক্ত ঝরিয়ে সংগ্রামের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশ অর্জন করেছে। 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এদেশের মানুষ অর্জন করেছে, স্বাধীনতার পূর্ববর্তী সময়গুলোতে দীর্ঘ প্রায় 150 বছর পর্যন্ত এদেশের মানুষ ভিনদেশী শাসকদের দ্বারা শাসিত হয়েছে। 190 বছর এদেশের মানুষ শাসিত হয়েছে ইংরেজ বেনিয়াদের দ্বারা। মধ্যখানে দীর্ঘ সময় এদেশের মানুষের উপর খবরদারি করেছে কলকাতার দাদা বাবুরা। সর্বশেষ 24 বছর এদেশের মানুষের উপর শোষণ চালিয়েছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা। তিনটি আধিপত্যবাদকে বিতাড়িত করে 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলার মাটিতে লাল সবুজের পতাকা উড্ডীন হয়েছে। স্বাধীনতার পর এদেশের মানুষ এক বুক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে তারা প্রতীক্ষা করছিল। তারা মনে করেছিল বাংলাদেশে এখন মানুষ তাদের অধিকার পাবে, ন্যায্য অধিকার, তারা আর বৈষম্য এবং শোষণের শিকার হবে না। কারণ ইতিপূর্বে সবসময় বাংলাদেশের মানুষকে শাসন করেছে বিদেশি শাসকরা। 71-এর পরে বাংলার মানুষ মনে করলো এখন তো আমাদের স্বজাতি ভাইরাই আমাদেরকে শাসন করবে, কাজেই এখন আর শোষণ হবে কেন, এখন আর বৈষম্য এবং জুলুম কেন হবে, এখন কেন বাংলার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। এই কারণে বাংলাদেশের মানুষ এক বুক ভরা আশা নিয়ে ইনসাফ এবং সাম্যের প্রত্যাশায় দিন গুজরান করছিল। এভাবেই কেটে গেল একদিন, 2 দিন নয়, যুগের পর যুগ, অর্ধ শতাব্দী কাল পেরিয়ে 54 বছর পর্যন্ত কাটলো। বাংলার মানুষ কি পেল? বাংলার মানুষ দেখলো শাসকের রং পরিবর্তন হয়েছে,
শাসকের জাত পরিবর্তন হয়েছে। এখন আর সাদা চন্দ্রমালা শাসক নাই, এখন আর দাদা বাবু মার্কা কোনো শাসক নাই, খান পাঠানরা এখন আর শাসক নাই। এখন শাসক আমাদের বাংলার মাটির আমাদের ভাইয়েরা। শাসক পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে, শাসকের গায়ের চামড়ার রং পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয় না। আগের শাসকরা আমার বাংলার মানুষের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে, বাংলার মানুষের ন্যায্য অধিকার ছিনতাই করে, এদেশের সম্পদ লুটপাট করে, কখনো বিরাট আর লন্ডনে, কখনো পশ্চিম পাকিস্তানে, কখনো পশ্চিমবঙ্গে পাচার করেছে। স্বাধীনতার পর থেকে এদেশের শাসকেরা বাংলার মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। পরিবর্তনের মধ্যে শুধু এতটুকু হয়েছে, আগে শাসকরা লুটপাট করে নিজেদের দেশে নিয়ে যেত, এখন শাসকরা লুটপাট করে আরেকজনের দেশে পাঠায়। এই জন্য বাংলার মানুষ রক্ত দেয় নাই, এজন্য বাংলার মানুষ লড়াই করে নাই। এইভাবেই দীর্ঘ এক বৈষম্যের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অর্ধ শতাব্দী কাল অতিক্রান্ত হয়েছে। দীর্ঘ এই সময়ে যেই রাজনৈতিক বন্দোবস্ত বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে, এই রাজনৈতিক ব্যবস্থার কাঁধে বরাবরের মতো দুইটি ভূত সওয়ার হয়েছে। কয় ভূত? কয় ভূত? এক নম্বর ভূতের নাম হলো বাংলাদেশের রাজনীতির উপর সন্ত্রাস এবং গুন্ডামির ভূত সওয়ার হয়েছে। দুই নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতির উপর দুর্নীতি এবং লুটপাট তন্ত্রের ভূত সওয়ার হয়েছে। এইভাবে দুর্নীতি আর গুন্ডামি, সন্ত্রাস আর লুটপাটের মাধ্যমে 54 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। এদেশের জমিদার শ্রেণী, এদেশের বনেদি পরিবারের কিছু সদস্য, এদেশের কিছু রাজধানী মার্কা পরিবারের সদস্যরা বাংলাদেশের সাধারণ মানুষকে তাদের প্রজা বানিয়ে রেখেছে, নিজেরা রাজা সেজে বসে আছে। আর সেই রাজারা নিজেদের ক্ষমতার স্বার্থে একদল লাঠিয়াল তৈরি করেছে, নিজেদের ক্ষমতার স্বার্থে একদল গুন্ডা মাস্তান তৈরি করেছে, নিজেদের ক্ষমতার লাঠিয়াল হিসেবে হেলমেট বাহিনী তৈরি করেছে, ক্ষমতার স্বার্থে হাতির বাহিনী তৈরি করেছে। সেই হেলমেট বাহিনী, সেই হাতির বাহিনী, সেই সন্ত্রাসী মাস্তান বাহিনী বাংলাদেশের মানুষকে খুন করে, গুম করে গোটা বাংলাদেশটাকে মৃত্যুপরিতে পরিণত করেছিল। এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, মানুষের আর পেছন দিকে আর যাওয়ার কোন রাস্তা নাই, তখনই এদেশের বাংলার মানুষ, নিপীড়িত মানুষ জেগে উঠলো। সর্বপ্রথম জেগে উঠলো আমাদের ছাত্র সমাজ। স্কুল থেকে বেরিয়ে আসলো আমার সোনামণিরা, কলেজ থেকে বেরিয়ে আসলো আমার তরুণ সন্তানেরা, ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বেরিয়ে আসলো আমাদের যুবক সন্তানেরা। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সব ভেদাভেদ ভুলে গিয়ে 4 কোটি ছাত্র জনতা টেকনাফ থেকে তেঁতুলিয়া হাতে হাত রেখে জালিমের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে গেল। রক্তদিন আবু সাঈদ মুগ্ধ, 1,500-এর বেশি মায়ের কোল খালি হলো। বাংলার মাটি আমার ছাত্র জনতার রক্তে ভেসে গেল। 30,000-এর বেশি, 30,000-এর বেশি যোদ্ধা হতো, জুলাই যোদ্ধা। তারা বন্ধুত্ব বরণ করলো, মাথা বুকে পেটে জালিমের বুলেট বহন করে আজও তারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আমাদের অনেক ভাই জীবনের তরে বন্ধুত্ব বরণ করেছে, অনেক ভাই চিরদিনের জন্য তাকে দৃষ্টি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে। অনেক রক্ত, অনেক অশ্রু, অনেক কান্নার বিনিময়ে 24শে জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছে। এরপরে বাংলার মানুষ স্বপ্ন দেখতে আরম্ভ করলো, তারা আবার নতুন করে আশায় বুক বাঁধলো। তারা মনে করলো আর বুঝি বাংলাদেশে
বিষয়। 24 বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ তারা আবার নতুন করে বাংলাদেশে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রে ফিরিয়ে আনতে পাগল হয়ে উঠল। তারা আবার লুটপাটের মহোৎসবে মেতে উঠল। তারা চাঁদাবাজি শুরু করলো। বাংলার মানুষ আবার তারা নাবিশ্বাস উঠে গেল তাদের চাঁদার পয়সা গুনতে গুনতে আমার দেশের দরিদ্র গরিব পথের ফুটপাতের ব্যবসায়ীরা পর্যন্ত আজ ক্লান্ত। এই অবস্থায় এদেশের মানুষকে মুক্তির পয়গাম শোনানোর জন্য 11টি দল ঐক্যবদ্ধ হয়ে আমরা 11 ভাই হাতে হাত রেখেছি। আমাদের ঐক্যের উদ্দেশ্য কোন ব্যক্তি দল বা জোটের খাদ্য করা নয়। আমরা ঐক্য করেছি বাংলার 18 কোটি মানুষকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আজ গোটা বাংলাদেশে অভূতপূর্ব জাগরণ টেকনাফ থেকে তেঁতুলিয়ায় সেই জাগরণ সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি ব্যাপক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি থেকে সন্ত্রাস এবং দুর্নীতি বিদায় গ্রহণ করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি, তারপরে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ লেবার পার্টি সহ এই 11টি দল আজকে ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে প্রতিটি সংসদীয় আসনে ওয়ান বক্স পলিসির ভিত্তিতে একজন করে প্রার্থী আমরা মনোনয়ন দিয়েছি। আপনাদের এই কিশোরগঞ্জের কেন্দ্রীয় আসন, কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর নিয়ে কিশোরগঞ্জ 1 সংসদীয় আসনে অনেকদিন আগে থেকে রিক্সা মার্কার কাণ্ডারি, কিশোরগঞ্জের মাটি ও মানুষের সন্তান, কিশোরগঞ্জের মানুষের আস্থার প্রতীক মুফতি হেদায়েতুল্লাহ হাদী আজ প্রায় 1.5 বছর ধরে মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের দ্বারে দ্বারে রিক্সা দাওয়াত নিয়ে পৌঁছে গিয়েছে, ঐক্যের ফেরি করেছে। এভাবে জনপ্রিয়তার একটা অন্যতম মাইল ফলক তিনি স্পর্শ করেছেন। এরপরে আমরা যথাসময়ে এই আসন থেকে ঐক্যবদ্ধ প্রার্থী ঘোষণা করতে পারিনি। আমরা চেষ্টা করেছি সর্বতভাবে যেন একজন প্রার্থী আগামী নির্বাচনে আমাদের 11 দলের পক্ষ থেকে একমাত্র ক্যান্ডিডেট হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আলহামদুলিল্লাহ অনেক বিলম্ব হলেও আজকে আমাদের মঞ্চ থেকে বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রধান দলগুলো আমরা ঐক্যবদ্ধভাবে আজকের মঞ্চ থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম প্রধান দায়িত্বশীল হিসেবে আমি কিশোরগঞ্জ 1 আসন থেকে মুফতি হেদায়েতুল্লাহ হাদী এবং তার প্রতীক রিক্সা প্রতীককে 11 দলের ইতিমধ্যে এই বিষয়ে আমাদের 11 দলীয় জোটের সর্ববৃহৎ এবং প্রধান দল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ওনাদের স্থানীয় নেতৃবৃন্দকে স্পষ্ট বার্তা প্রদান করা হয়েছে এবং আজ আমাদের এই কেন্দ্রীয় সফরের অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য এবং ওলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের এই সফরের গুরুত্বপূর্ণ নেতা জনাব
মাহমুদ শান্ত, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এনসিপির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকের মঞ্চের একমাত্র প্রার্থী হিসেবে জোটের মাওলানা হেদায়েতুল্লাহ হাদির নাম চূড়ান্ত ভাবে ঘোষণা করা হচ্ছে। আর অল্প কয়েকদিন আছে। এই দিনগুলোতে আপনারা এই রিক্সা প্রতীককে এই আসনের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের দ্বারে দ্বারে, ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মাবলম্বীদের কাছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান, নারী হোক, পুরুষ হোক, সকল মানুষের জন্যই রিক্সা মার্কা হলো বাংলাদেশের জাতীয় যানবাহন। বড় লোকরা তো রিক্সায় সাধারণত চড়তে চায় না, গাড়ি ঘোড়াতেই চলে। কিন্তু দামি দামি গাড়িতে চড়ে রাস্তাঘাটে যখন যানজটে আটকা পড়েন, ওই গাড়িতে চড়ে আর বাড়িতে পৌঁছতে পারেন না। তখন শেষ মুহূর্তে এসে হলেও বড় লোকরাও গাড়ি থেকে নেমে বাড়িতে পৌঁছার জন্য রিক্সাতেই চড়ে বসে। তাহলে বড় লোকদের শেষ আশ্রয় গরিবরা। গরিব যারা আছেন, দেখা যায় যে কোনো কাম কাজ না থাকলে, চাকরি নাই, বাকরি নাই, কর্ম নাই, কিছু নাই, কোনো কিছু করতে না পারবে, শেষ পর্যন্ত একজন গরিব মেহনতি মানুষ চিন্তা করে আর কোনো যখন উপায় নাই, একটা রিক্সা নিয়ে রাস্তায় নেমে পড়বে। তাহলে গরিবেরও শেষ ভরসা, তাহলে বড় লোকেরও শেষ আশ্রয় রিক্সা, গরিবেরও শেষ ভরসা। শহরেও চলে, গ্রামেও চলে, পাকা রাস্তায়ও চলে, কাঁচা রাস্তায়ও চলে, বাংলাদেশে সবচেয়ে বেশি চলে, সবার ঘরে ঘরে যায় বাংলাদেশের জাতীয় যানবাহন, বাংলাদেশের ঐতিহ্যের একমাত্র যানবাহন এই রিক্সা প্রতীককে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 1 আসন থেকে জাতীয় সংসদে পাঠাতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? মনে রাখতে হবে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অন্য সাধারণ 10টি নির্বাচনের মতো নয়। এবারের নির্বাচন আগামী বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। এবারের নির্বাচন বাংলাদেশের রাজনীতি থেকে বেশি শক্তি, কালো টাকা, সন্ত্রাস এবং গুন্ডামিকে উৎখাত করার নির্বাচন। এবারের নির্বাচন বাংলাদেশ থেকে দুর্নীতি আর লুটপাট ইত্যাদিকে বিতাড়িত করার নির্বাচন। এবারের নির্বাচন হবে একসাথে দুটি নির্বাচন। কয় নির্বাচন? কয় নির্বাচন? এক। এই জন্য প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে দুটি করে ব্যালট পেপার দেওয়া হবে। কয়টা ব্যালট? একটা ব্যালট হবে সংসদ নির্বাচনের, সেই ব্যালটে প্রতীক থাকবে, মার্কা থাকবে, রিক্সা মার্কা, ধানের শীষ মার্কা, আরো অন্যান্য মার্কা থাকবে। আরেকটা ব্যালট দেওয়া হবে, সেই ব্যালটে কোনো মার্কা থাকবে না, সেখানে শুধু দুটো কথা থাকবে, একটা হলো হ্যাঁ আর একটা হলো না। এটা হলো গণভোটের ব্যালট। তো সংসদের ব্যালটে কিশোরগঞ্জ 1 বাসী সিল মারবে রিক্সা মার্কায়। সিল মারবে কোন মার্কায়? আর গণভোটে সিল মারবে হ্যাঁতে। গণভোটে সিল মারবে কোথায়? স্লোগান তুলতে হবে, গণভোটে হ্যাঁ দিন, রিক্সা মার্কায় বলতে বলেন, গণভোটে রিক্সা মার্কায় আমরা প্রথম দিন থেকে গণভোটের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। যে কোনো মূল্যে বাংলাদেশে গণভোটে হাতে যুদ্ধ করতে হবে। 1,500 জুলাই যুদ্ধ, বীর শহীদদের রক্তের জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। 30,000 যোদ্ধাহত জুলাই যোদ্ধাদের স্বপ্নের জুলাই বিপ্লবকে সার্থক করতে হবে। গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমরা যে আজাদীর সন্ধান করছি, আমরা যে ইনকিলাব করছি, সেই ইনকিলাবের জন্য 11 দলীয় নির্বাচন
কি ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এই গোলামি না আজাদি 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 গোলামি না আজাদি 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 আজাদির মার্কা রিকশা মার্কা 26 মার্কা রিকশা মার্কা সাপলার মার্কা রিকশা মার্কা 71 মার্কা রিকশা মার্কা আজাদির মার্কা রিকশা মার্কা ইনকিলাবের মার্কা রিকশা মার্কা ইনকিলাবের মার্কা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ রিকশা মার্কা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব আল্লাহর সাহায্য সমাগত বিজয় আমাদের অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ